আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে রান্না করব ভীষণ মজাদার এবং টেস্টি রাজহাঁস ভুনা। এই হাঁসের মাংসটা সাধারণত শীতের সময়টাতে খেতে বেশি ভালো লাগে। তবে আমাদের এখানে কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে আর বেশ ঠান্ডা আবহাওয়াটা, তাই ভাবলাম হাঁসের মাংস রান্না করি। অনেকেই আছেন এই হাঁসের মাংসটা খেতে চায় না, গন্ধ লাগে। তবে আমি আজকে যেভাবে হাঁসের মাংস রান্না করব সেভাবে রান্না করলে কোনো গন্ধই থাকবে না, সবাই খেতে পারবে। খুবই সহজ একটি রান্না। আর এই হাঁসের মাংসটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও কিংবা খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে রাজহাঁসের মাংসটা একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। মাংসটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর রাজহাঁসের মাংসটা বা যে কোনো হাঁসের মাংসটা সাধারণত হাঁসের চামড়া সহই রাখা হয়, কারণ এই চামড়াটা খেতেই বেশি ভালো লাগে, চামড়াতে তেলের পরিমাণটাও বেশি থাকে। তো আমি মাংসের টুকরোগুলো কিন্তু একটু বড় করে কেটে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো করে মাংসের টুকরোগুলো করে নিতে পারেন। আমি এখানে রাজহাঁসের মাংসটা প্রায় 2 কেজির মতো নিয়েছি। এখানে সম্পূর্ণ মাংসটা নিয়ে অর্ধেকটা পরিমাণ নিয়েছি। আর মাংসগুলো অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে রান্না করছি হাঁসের মাংসটা, আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিতে পারেন। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3-4টা এলাচি এবং কয়েকটা লবঙ্গ। এখন এই গোটা গরম মশলাটা একটু ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। গরম মশলাগুলো একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এই পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা যেন চলে যায়। আর পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ ভালোভাবে বেটে নিয়েছি। এখন দিয়ে দেব আদা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। রসুন বাটা দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন এই পেঁয়াজ, আদা, রসুন একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। আর হাঁসের মাংসতে মশলার পরিমাণটা একটু বেশি লাগে। হাঁসের মাংসতে তেল মশলার পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। অল্প আঁচে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ, আদা, রসুনটা একটু ভেজে নেব। পেঁয়াজ এবং আদা রসুন আমি অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবং এগুলোর কাঁচা গন্ধ চলে গিয়েছে। এখন সামান্য পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দেব মরিচ বাটা। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা নিয়েছি। হাঁসের মাংসটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া বাটা। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। আর এখানে আমি নিয়েছি জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, রাঁধুনি এবং কালো এলাচ একসাথে খুব ভালোভাবে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম পরিমাণ। আর এই মশলাটা দিলে হাঁসের মাংসে যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকে না। আর এখন দিয়ে দেব হাফ চা চামচের মতো গরম মশলা বাটা। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আর হাঁসের মাংসতে বাটা মশলা দিলে হাঁসের মাংসের টেস্টটা অনেক ভালো আসে। আর দিয়ে দেব স্বাদমতো লবণ। এবার এই মশলাগুলোকে অল্প আঁচে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর হাঁসের মাংসতে মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসের স্বাদটাও ততই বাড়বে। চুলার আঁচটা অল্প রেখে অনবরত নেড়ে দিতে হবে যেন আবার মশলাটা পুড়ে না যায়। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়া, 1 চ
আর আগেও বলেছি হাঁসের মাংসতে মশলার পরিমাণটা একটু বেশিই লাগে, বেশি দিলে খেতে ভালো লাগে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আরও কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। অল্প আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মাংসের মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এই মশলার মধ্যে কেটে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দেব। এবার মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই হাঁসের মাংসটা যত কষানো হবে মশলার সাথে, হাঁসের মাংসের টেস্টটাও ততই বাড়বে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। হাঁসের মাংস রান্নার আরও কয়েকটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে সেগুলো দেখে নিতে পারেন। তো এখন মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নেব। আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিয়েছি। আর মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে। আমি এই মুহূর্তে মাংসের মধ্যে আর কোনো পানি দেব না। মাংস থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়ে মাংসটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব। এখন মাংসটাকে একবার উল্টাপাল্টা করে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এখনও যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি ঢাকনাটা তুলে নিয়েছি, জায়গাটুকু স্কিপ হয়ে গিয়েছে। তো এখন মাংসটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা মোট 20 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। তো এখন মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষানোর এক পর্যায়ে মাংসটা কিন্তু এরকম একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে। এতে করে মাংসের টেস্টটা অনেক বেড়ে যাবে। মশলার সাথে মাংসটা খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। মাংসে খুব বেশি ঝোল রাখবো না, ভুনা মতো হবে, সেই আন্দাজেই পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে আলতো করে নেড়ে সব কিছু আবার মিলিয়ে নেব। এখন চুলার আঁচটাকে অল্প করে দিয়ে আমি মাংসটা ভালো মতো রান্না করে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি প্রায় আরও 15 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিয়েছি। ঢাকনাটা এখন তুলে নিলাম। আর যে পানিটা দিয়েছিলাম মাংস সেদ্ধ হওয়ার জন্য, পানিটাও অনেকটাই শুকিয়ে গিয়েছে। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দেব মাংসটা। মাংসের ঝোলটা আমি আরও একটু শুকিয়ে নেব। তবে এখানে কেউ যদি একটু ঝোল ঝোল রাখতে চান আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ টালা গরম মশলার গুঁড়া। জিরা এবং গরম মশলার গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মাংসের সাথে মিলিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আর আমি মাংসের ঝোলটা এরকমই রাখবো, এর থেকে আর বেশি শুকাবো না, যেহেতু রুটি পরোটার সাথে সার্ভ করা হবে। মাংসটা আবার একটু উল্টাপাল্টা করে নেড়ে নেব। তো আমার রাজহাঁসের মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব।
হাঁসের এই মাংসটা রুটি, পরোটা, লুচি, চিতই পিঠা কিংবা সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। আশা করি আমার আজকের রাজহাঁস ভুনার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।